আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে রুফটপ কৃষির থেকে আপনাদের একটি ভিডিও দেখাচ্ছি যে মানুষ ছাদে ইচ্ছা করলে অবসর টাইমে ছাদেও তার দৈনন্দিন যে সবজির চাহিদাটা, শাকসবজির চাহিদা পূরণ করা সম্ভব। এরকমই এক ছোট কৃষি খামার আপনাদের দেখাবো, যেখানে অল্প অল্প করে সব কিছুই আছে। যেমন আপনাদের সামনে এখন যে ভিডিওটা ভাসতেছে সেটা হলো একটা লাল শাকের শেড, যেটা খাওয়ার পরে আবার রোপণ করা হয়েছে চারা, আবার খাওয়ার সময় হয়ে গেছে। ইচ্ছা করলে এখন আবার শাক, আমরা শাকগুলো খেতে পারবো। এই পাশাপাশি এই যে একটা আপনারা দেখতেছেন, এটা একটা পালং শাকের শেড। ছাদে ছাদে কীভাবে ছোটো ছোটো শেড করে 7 ফিট 8 ফিট, পাশে 2.5 ফিট 3 ফিট করে শেড বানানো হয়েছে, যাতে আমার ছাদও ঠিক থাকে। এই যে দেখেন, পুরো মাচার উপরে, একটা মাচা শেড বলে, মাচার 2 বস্তা বা মাটি সার মিশিয়ে যে এই শেডটা করা হয়েছে মাচার উপরে। ওই যে কনস্ট্রাকশন কাজ করার জন্য যে মাচাগুলো ব্যবহার করা হয়, সেই মাচার উপরে সিমেন্টের বস্তা ইউজ করে এটা করা হয়েছে। এটা যে কেউ করতে পারবেন, যাদের খোলা জায়গা আছে, ছাদ আছে, বারান্দা আছে, এরা এটা করতে পারবে। এই যে আপনাদের দেখাই, এটা লাল শাক, এটা মূলা শাক ছিল, পাশাপাশি মূলার মাঝে মাঝে ফুলকপি শালগম বোনা হয়েছিল। এটাও মূলার ছিল, মূলা খাওয়া হয়ে গেছে। এখন যেগুলো আছে, কিছু মূলা আছে, পাশাপাশি শালগম ফুলকপি আছে। এই যে একটা শেড আপনাদেরকে দেখাইতেছে, এটা আমার লাউ মাচা। আপনাদেরকে বলছিলাম যে অল্প অল্প করে সব কিছুই আছে। এইখান থেকে প্রচুর পরিমাণ বরবটি খাওয়া হয়েছে। এই যে বরবটি খাওয়া হয়েছে, এই বরবটি। এখন করলা দেওয়া হয়েছে, করলার সিম দেওয়া হয়েছে। এগুলো হলো আমার বেগুনের, এই দেখেন আপনারা বেগুন, কী পরিমাণ বেগুন হয়েছে বেগুনের। এর পাশাপাশি ওই পাশগুলাতে আপনার কিছু ফল, পেয়ারা, কদবেল, বড়ই আছে, লটকন আছে, এবং মেহেদি গাছের চারাও আছে, ড্রাগনের চারা আছে। ওই যে পাশে আপনি দেখতেছেন, ওইখানে ড্রাগনের করা হয়েছে। এই যে সামনে মিষ্টি কুমড়া ছিল, প্রচুর মিষ্টি কুমড়া আমরা খাওয়া হয়েছে, বড় বড় যাতে মিষ্টি কুমড়া এখান থেকে খাওয়া হয়েছে। আজকে এই পর্যন্তই। যারা এই ব্যাপারে কোনো ইনফরমেশন জানার ইচ্ছা থাকে আমাকে কল করতে পারেন।